দিওয়ালির সময় অফিস থেকে এই গিফট হ্যাম্পারটা পাঠিয়েছিল। ভিডিওটা আপলোড করতে একটু বেশি দেরি হয়ে গেল, কিন্তু এই জিনিস আপলোড না করে থাকা যায়? এমনিই আমাদের অফিস থেকে, বিশেষ করে আমি কেন জানি না কখনোই কিছু পাই না। অন্যান্য প্রজেক্টে শুনি তারা নাকি 1500 টাকার সুইগির কুপন পাচ্ছে, অ্যামাজনের কুপন পাচ্ছে, আমি কখনো কিছুই পাই না, এক ওই কাপ ছাড়া। তাই এত বড় বাক্সে যে ঠিক কি কি দিল সেটা তো একটু ভিডিও করে রাখতেই হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাডলি রকার্স ব্লগ চ্যানেল। শুরু করা যাক আজকের ভিডিও। ভিডিও করব বলে 2 মাস আমি এটা আনবক্সই করিনি, এবং যা হওয়ার সেটাই হয়েছে। ধুলো জমে গেছে এবং ভেতরে সব প্লাস্টিক এসে জমা হয়েছে। প্লাস্টিক পাশে রেখে শুরু করলাম আনবক্সিং। এখানে এতগুলো জিনিসের মধ্যে যে ঠিক কটা জিনিস আমার কাজে লাগবে আমি সেটাই খুঁজে বের করব। বাক্সটা কুরিয়ারে যখন প্রথম পাই আমার তো ভীষণ আনন্দ হচ্ছিল, এত বড় বক্সে কি কি না রয়েছে। কিন্তু এক ঝলক দেখেই বুঝেছিলাম যে একটাও কাজের জিনিস এখানে নেই। এই যে ক্যারামেল বাক্সটা আছে, এটা এতটাই মিষ্টি যে আমি 1/3 খেয়ে আমি আর ওটা খেতে পারিনি। এটা এতটাই মিষ্টি, আমি জানি না মানে এইসব জিনিস কেন দেয় যেগুলো খাওয়াই যাবে না। এই যে দুটো সিলিন্ডারের মতন বাক্স দেখা যাচ্ছে, এই দুটোর মধ্যেই ছিল একমাত্র কাজের জিনিস, কাজু, কিশমিশ আর আমন্ডস। যদিও তিনটের একটাও আমি খাই না, কিন্তু বাড়ির কেউ না কেউ এটা খেয়েই নেবে। আর সুন্দর এই বাক্সটা আমার কাটা ক্লিপ রাখার কাজে ব্যবহার করতে পারবো আমি। একমাত্র এই জিনিসটাই আমার পছন্দ হয়েছে। এরপর যেটা খুললাম সেটা হলো একটা মোমবাতি। মোমবাতির গন্ধটা অবশ্যই সুন্দর, কিন্তু আমরা বাঙালিরা তো আবার সুন্দর মোমবাতি, সুন্দর জিনিস সবকিছু আলমারিতে তুলে রেখে দিই, আমরা তো এসব জ্বালাই না। তাই এটাও আমার জ্বালানো হবে না, আমার মা ঠিক এটা দেখে আলমারিতে তুলে রেখে দেবে। অফিস থেকে গিফট আসছে, বোতল বা গ্লাস ছাড়া কি কখনো গিফট সম্পূর্ণ হয়? এরপর যেটা খুললাম সেটা থেকে বেরোলো একটা কাচের গ্লাস। এই গ্লাসটা নিয়ে কি করব আমি জানি না, কোথাও কোনো একটা আলমারির কোণে এটা থেকে যাবে। মোট কথা এটাও আমার ব্যবহার করা হবে না। গ্লাস দিয়েছে, গ্লাসটা যাতে ব্যবহার হয় সেই জিনিসও ওরাই দিয়েছে, ফ্লেভার টি। আমি তো চা খাই না, এবং আমার বাড়ির যারা চা খায় তারা সবাই এটা দেখে নাক সিটকিয়েছে, কারণ এই চাগুলো নাকি খেতে খুবই বাজে হয়। আমার যদিও এই প্যাকেটগুলো দেখে হেব্বি লোভ লাগছিল, মাকে ভাবছিলাম বলবো তুমি যদি চাগুলো খাও আমাকে এই প্যাকেটগুলো দিয়ে দিও, আমি জমিয়ে রাখবো। মা বললো এই চাগুলো নাকি খাওয়াই যাবে না, খেতে খুব বাজে হয়, হয়তো এখনও আলমারির কোনায় পড়ে রয়েছে। এর পরে যে জিনিসটা আমি বের করলাম সেটার যে কাজ কি সেইটা বুঝতেই আমার মাথা খারাপ হয়ে গেছে। নাম হলো ডিফিউজার, এবং এই যে উপরের ঢাকনাটা দেখা যাচ্ছে এইখানে ফুটো করে কাঠিগুলো ঢোকাতে হবে, এবং কাঠিগুলো যখন তরলের সংস্পর্শে আসবে তখন সারা ঘর নাকি গন্ধ হয়ে যাবে। যখন আমি এই ভিডিওটা করেছি আমার নাক বন্ধ ছিল বলে আমি এই জিনিসটা করিনি, কারণ তাহলে তো আমি নিজেই গন্ধ পাবো না। তাই জন্য এখনও এটা এরকমই পড়ে রয়েছে। কবে এটার ব্যবহার করব আমি জানি না। এই ছিল আমার অফিস থেকে পাওয়া গিফট। আমি কখনোই কাজের কিছুই পাই না অফিসের গিফটে, এমনকি ভাউচার বা কুপনও পাই না কোনো। আপনারা কি অফিস থেকে কোনো কাজের জিনিস পান? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর নয়তো কি ওয়ার্স্ট গিফট পেয়েছেন যেটা পেয়ে আপনার মনে হয়েছে যে এই গিফটটা কেন দিয়েছে। এই ভিডিওটা এইটুকুই, আমি আমার ঝাঁপি বন্ধ করে দিলাম। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।